চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রিভিউ পিটিশন রাজ্যের। চাকরিহারাদের আইনি পথে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রীর, বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা, আমরা চাইবো যাতে ওদের চাকরি থাকে। এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আন্দোলনকারী চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর, কাউকে আটকে রেখে আন্দোলন হয় না, মন্তব্য মমতার। শিক্ষকদের চেয়ে বহিরাগতদের সংখ্যা বেশি ছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর। অন্তঃসত্ত্বাকে আটকে রেখে আন্দোলন করা যায় না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আন্দোলন করারও একটা লক্ষণ রেখা রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে। টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাভ দিয়েছে। তার পায়ে চোট আছে। মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। পুরনো চাকরিতে ফিরতে চান শিক্ষকদের একাংশ। চাকরি বাতিল হওয়ায় পুরনো চাকরিতে ফেরার প্রবণতা। অন্তত 400 আবেদন স্কুল শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদে। আরও আবেদন জমা পড়ার অনুমান স্কুল শিক্ষা দফতরের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এবার এইসব আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শুরু হলো, ঠিক কিভাবে এগোচ্ছে প্রসেস? দেখো, ইতিমধ্যেই আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মূলত যাদের আবেদনগুলি জমা পড়ছে তারা কোনো দপ্তরে সরকারি চাকরি করতেন নাকি, সেটাই মূলত খতিয়ে দেখা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এখনো পর্যন্ত 400-রও বেশি আবেদন জমা পড়েছে যারা অন্যান্য চাকরি ছেড়ে স্কুল শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন 2016 নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা রায়, সেখানে স্পষ্ট করে বলা ছিল যে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের নিয়োগ বা 2016 সালের বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ হয়েছে, তারা চাইলে অন্য চাকরিতে যোগ দিতে পারবেন। এক্ষেত্রে সার্ভিস ব্রেক হবে না এবং 3 মাসের মধ্যে সেই প্রক্রিয়া নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই মোতাবেক ইতিমধ্যেই 400-রও বেশি আবেদন জমা পড়েছে, যদিও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের অনুমান যে এই সংখ্যাটা 1000 পেরিয়ে যাবে এবং সেই কারণেই সেই ভেরিফিকেশনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত দেখা হচ্ছে যারা আবেদন করেছেন তারা অন্যান্য সরকারি দপ্তরে বা সংস্থায় চাকরি করেন নাকি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরি ছেড়ে তারাই 2016 বিজ্ঞপ্তি মেনে এই স্কুল শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন। অনেকেই আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলিতে চাকরি পাওয়ার পরেও তারা সেই চাকরি ছেড়ে এই এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন। একদমই, তারাই এখন ফিরতে চাইছেন এবং সেরকমই আবেদন করেছেন তারা। অনেক ধন্যবাদ সোমরাজ।